ওই তো ওই তো ওই তো ওই তো দারোগা বাবু আসছে, ওই তো দারোগা বাবু আসছে। আসুন আসুন দারোগা বাবু, আসুন আসুন আসুন। নমস্কার দারোগা বাবু। আসতে কোনো অসুবিধা হয়নি তো দারোগা বাবু? না না, কোনো অসুবিধা হয়নি। চলুন চলুন দারোগা বাবু, চলুন। এখানে রাখুন সাইকেল, এদিকে আসুন, আসুন এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন আসুন। আসামি কোথায়? আমি আমি ওকে ধরে নিয়ে আসছি হুজুর, আপনি একটু বসুন, আমি ওকে ধরে নিয়ে আসছি। এ পাচু, পাচু আগে হুজুরকে একটা চেয়ার দে, বসুন। হ্যাঁ হ্যাঁ, বলি বেটা তো আর এমনি আসবে না, ওকে কৌশলে ওকে ধরে নিয়ে আসতে হবে। ওটা গাছ সাইকেল জ্যাঠামশাই, দেখে তো মনে হচ্ছে দারোগা বাবুর সাইকেল। ও, তুই আমার বোকা বানিয়ে দারোগা বাবুর কাছে দিয়ে দিবি? তুই মনে করেছিস তুই একাই চালাক, আমরা সব বোকা, তাই না? আয় চল এইবার, এইবার ফটকে গিয়ে ওখানে বসে আরাম করে ভাত টাত খাবি। চল চল। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, তুই কিন্তু ভালো হবে না বলে রাখলাম। আজকে থেকে খাটাতে ঢুকাবই। অনধিকার প্রবেশ, জিনিসপত্র ভাঙচুর, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এই তিনটি কারণের জন্য কেস ফাইল করা হয়েছে। আচ্ছা, আর কিছু ঘটেনি তো? না হুজুর, আর কিছু নেই। ঠিক আছে, এখন আসামি আসলে তবে কেসটা মঞ্জুর করা হবে। তবে হ্যাঁ, সকলের এই থানায় গিয়ে কিন্তু সাক্ষীটা দিতে হবে। চল ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছাড় বলছি, ছাড়, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়। হুজুর, এই হচ্ছে একজন প্রধান আসামি। ও, এই ওরা হাতের বাঁধনটা খুলে দাও। ওরা আমাকে দেখতে পায় না বলে ওরা আমাকে ফাটকে দিতে চায়। আচ্ছা, তোমাকে কেউ ভালোবাসে না? না, আমাকে জ্যাঠাইমা ছাড়া কেউ ভালোবাসে না। তাহলে তুমি জ্যাঠাইমাকে মেরেছো কেন? না হুজুর, আমি জ্যাঠাইমাকে মারিনি। জ্যাঠাইমা, জ্যাঠাইমা, আমি তোকে মেরেছি? মিথ্যে কথা হুজুর, মিথ্যে কথা। এই দিদিকে জিজ্ঞাসা করুন। দিদি কাল দুপুরে তোর বাড়িতে এসে তোকে চেলা কাঠ দিয়ে ওই ও তোকে মারেনি? দারোগা বাবু যা জিজ্ঞাসা করছেন তার সমঝে একটু উত্তর দিস। বলি ও বড় বউ, দারোগা বাবুর সামনে যা জানিস তাই বল। ওই ওই শোনেন হুজুর, ওই আমার দিদি বলতেছে গয়া ওকে মেরেছে। দেখ চু, তোর যদি একটা ঠ্যাং না ভেঙেছি। দেখলেন, দেখলেন হুজুর, হুজুরের সামনে বলতেছে যে আমার ঠ্যাং ভেঙে দেবে। এ তো আড়ালে আমাকে খুনও করতে পারে।
ওকে ওকে বাঁধবার জন্য হুকুম দেন হুজুর, হুকুম দেন। তোমার কোনো ভয় নেই গয়ারাম, তুমি সব কথা খুলে আমাকে বলো। আমার মা নেই হুজুর, আমার মা নেই, আমার মায়ের কথা মনেও পড়ে না। এই জ্যাঠাইমাই হলো আমার মা। হুজুর ও বড্ড ছেলে মানুষ। কথাটা তুমি ঠিকই বলেছো। দেখো গয়ারাম, আগে যা করেছো করেছো, আর কখনো এমন কাজ করো না, বুঝেছো? আজকে হ্যাঁ। মনে থাকবে তো? আগে যা করেছো করেছো, সব ভুলে যাও। আবার যদি তোমাকে কোনোদিন এইভাবে দেখি, তাহলে ধরে নিয়ে গিয়ে একেবারে ফাটোতে পুড়ে দেবো। কথাটা মনে থাকবে, বুঝলে? বুঝলে শিবু, এতক্ষণ যা দেখলাম, তোমার ভাইপোর কোনো দোষ নেই, সুতরাং পুলিশের আর কোনো ভূমিকা নেই। তবে তোমরা যদি মনে করো, তাহলে ফৌজদারি কেস তোমরা করতে পারো। দরকার হলে তাই করব। বেশ, তাই করো। রাম, হুজুর চলো আমরা যাই। চলি শিবু, চললাম। ঘরের চালের জন্য দুখানা বাস লাগবে, দাদারও তো কিছু বলা হলো না। যাক, যাওয়া হবে, কিছু বললে বলবে। ঠিক আছে, কেচে তো নেই। একটা সামান্য ব্যাপার নিয়ে যা করলে, পাড়ায় ঘরে মুখ দেখাতে পারছি না। মুখ দেখাতে না চাস তো মুখ দেখাবি রে, চুপটি মেরে ঘরে বসে থাকবে যা। মুখ দেখাতে চায় না বলে কেন? কেন মুখ না দেখাবার মতো হয়েছেটা কি? কি হয়নি বলো? সেই দিন যে পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে গয়া মুখপুরাটা কোথায় গেল, তার আর খোঁজ পাওয়া গেল না। ও বলি, তার খোঁজ নিয়ে আমাদের কি দরকার বলতো? কি বলছো তুমি? দরকার নেই? ছোটবেলা থেকে কোলে পিঠে করে তাকে মানুষ করেছি, সে যে আমাকে ছাড়া কাউকে জানে না। এই তো সেদিন গয়ারামের মাসি এসে আমাকে ডাইনি মাইনি কত কথা বলে গেল। বলি কেন? তা তুই কি তার কথার জবাব দিলি? এর আর কি জবাব দেব? বা রে বা, বাড়িতে এসে তোমাকে গালমন্দ করে গেল, তুমি কোনো উত্তর বলে না? না না, তুই বড় গা জ্বালানি কথা বলিস বড় বউ। তা গা যাতে না জ্বলে সেই ব্যবস্থা করলেই তো পারো। আমাকে বাপের বাড়ি দিয়ে আসো। ওই তো তোর বড় দোষ রে বড় বউ, একটা কথা কওয়ার জো নেই। কথা কইলি কস বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। হারামজাদার সেই বুদ্ধিটুকু যদি ঘটে থাকতো, তাহলে কি এমন গোয়ারটা হয়? সৎমা, একে তো সৎমা অবাগী, দিন রাত্রি তাকে দাঁতে পিষছে। তারপরে তুমি আবার তাকে জেল হাজতে পাঠানোর জন্য ঘুরছো। বাছা আমার সেই ভয়তেই দেশ ছাড়া হয়ে গেল। বলি দেশ ছাড়া হয়ে যাবে কোথায়? ওর সন্ধান লাগিয়েছে পাঁচু। ওই পাঁচুটাই হচ্ছে যত নষ্টের গোড়া। একদিন দেব এমন ঝাঁটাপিটা করে, বুঝবে সেদিন। আহ, ছি 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 ছি, তুমি এমন কথা বলতে পারলে? নিজের মায়ের পেটের ভাই পাচ্ছে তোমার পাঁচু। ভাই বলেই তো কিছু বলিনি একদিন, নাইলে। ও হ্যাঁ রে, খুব ভালো কথা। গত পরশুদিন নাকি শম্ভু এসে ওই বাঁশঝাড় থেকে দুটো বাঁশ কেটে নিয়ে গেছে।
হ্যাঁ। তা তুই তখন বাড়ি ছিলি না? থাকবো না কেন, নিজের চোখেই তো সব দেখলুম। তা তুই আমার একবার জানাবার প্রয়োজন মনে করলি না বড় বউ? তো জানাবোটা কি, বাদঝাড়টা তোমার একার নয় তো, ওতে তো আমার ঠাকুর পুরো ভাগ আছে। কি বললি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে বড় বউ? সামন্ত মশাই, সামন্ত মশাই, ব্যবস্থা হয়ে গেল। কিসের ব্যবস্থা পাচু? পাচু থাকলি যা হয়, সদর থেকে একেবারে ওয়ারেন্ট বাড়ি করে নিয়ে এসেছি। ওয়ারেন্ট? ও পাচু, ওয়ারেন্ট কি? গ্রেফতারি পরোয়ানা। তা বুঝলে সামন্ত মশাই, ওই ছোড়াটা কোথায় এখন দেখতে পারলি হয় একবার। তা বুঝলি পাচু, ওই ছোড়াটার জন্য অনেক কিছু করেছি, মায়া মমতা অনেক কিছু করেছি, কিন্তু আর নয়। সেই ছোড়াটাকে পেলে আমি জেল খাটিয়েই ছাড়বো। ঠিক ঠিক, এই তো মরদের মতো কথা, মরদ কা বাদ হাতি কা দাঁত। তা বই কি, তা বই কি। বেলা কত হলো বল দেখিনি পাচু, বড্ড খিদে পেয়েছে। দেখি যাই, বড় বউ কি করছে দেখি। ও বড় বউ, বড় বউ, আরে বড্ড খিদে পেয়েছে, খেতে দে তো। কি হলো? এই যে সারা শব্দ দিচ্ছি নে। ও বড় বউ, বড় বউ, খেতে দে। কি রাঁধলে যে তোমাদের খেতে দেবে? সে কি রে বড় বউ, তুই রাঁধিস নি? আমাদের যে খিদে পেয়েছে। আমি কারো কেনা দাসীবাদী নেই যে বললেই রেঁধে দিতে হবে। আজ আমার শরীর ভালো না, আমি রাঁধতে পারবো না। কি বললি বড় বউ? আসলে তোর উদ্দেশ্যটা ভালো না, আমাদের না খাইয়ে রাখতে পারলি তুই সেটা ভালো চাস। আগে বললি পারতিস, তাহলে আমরা দুটো ফুটিয়ে খেয়ে নিতে পারতাম। তাই যদি ভাবো তো তাই। ও কি আমার গুল ঠাকুর হয়েছেন রে, শরীর খারাপ নিয়ে আমার রেঁধে খাওয়াতে হবে। রোজ রোজ তো শরীর খারাপ। হ্যাঁ, দেখুন না, যা ঘরে গিয়ে শুয়ে থাক। আরে কি করছেন কি সামন্ত বাবু, কি করছেন কি? পাচু, পাচু, এ পাচু। পাচু, আরে পাচু, বলে এই কাক ভরে তোর দিদি কোথায় গেল রে? তাকে তো খুঁজে পাচ্ছি না। কোথায় আর যাবে, দেখো চল আনতে গেছে, কাল রাতে খাওয়া হয়নি, আর একটু তাড়াতাড়ি রান্না করবার জন্য। হ্যাঁ,
দিদিকে তো আমি পুকুর পাড়ও দেখতে পেলাম না। বলি তাহলে গেল কোথায় বলতো? তাহলে কি আমাদের বাড়িতে গেল? তা হতে পারে। পাচু তুই একটা কাজ করতো ভাই, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখে তোর দিদি সেখানে গেছে কিনা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তুমি এক কাজ করো তো, ওর থেকে আমার জামাটা নিয়ে আসো, আমি মুখ দিয়ে আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি। আরে ও ফেলারাম, ফেলারাম, তা খবর কি? ছোড়াটার কোনো খোঁজ পেলি নাকি? খবর একটা পেয়েছি, তবে আরে হবে হবে, তোমাকে তো আমি বলেই রেখেছি ফেলারাম যে যদি খবর একটা দিতে পারো, হ্যাঁ নগদ। আরে সেই কথাটাই তো বলতে এসেছি গো, খবর পুরো পাকা। এই বাজে খবরের কারবার এই ফেলা চকিদার করে না। কাজের সময় এত বকো কেন? বাজে কথা রেখে কাজের কথা এসো। এই দেখো, তুমি কিন্তু রাগ করতেছো পাশুদা, আমি কিন্তু তোমার কাজের কথাই কইতে এসেছি। তোমার তো 2 টাকায় হবে না, মিডল পক্ষে 5 টাকা চাই। মানুষের দরকারি কথা নেই, অমন দর কষাকষি করতে নেই রে ফেলারাম, এতে ভারী অধর্ম হয়। তুমি না হয় ওই 3টে টাকাই নেও। 3 টাকায় হবে না পাচুদা, একদিন ঘুরতে ঘুরতে 3 টাকার তাড়ি খেয়েছে। মিছে কথা বলিস নে ফেলারাম, এতে অধর্ম হবে। তুই চৌকিদার মানুষ। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে 4 টাকাই দিও। সে হবে ক্ষণ, তুই এখন বাড়ি যা, আমি বাড়ির থেকে ঘুরে এসে তোকে নিয়ে সামন্ত মশাইয়ের বাড়ি যাব। যা তাহলে। সামন্ত মশাই, সামন্ত মশাই, ও সামন্ত মশাই। কি হয়েছে রে পাচু, কি খবর? দিদিকে তো পেলাম না। এলি না? আমাদের বাড়িতে যায়নি গো, মনে হচ্ছে দিদি ওই পিসিমার বাড়িতে গেছে। ও শুনে আমার কোনো লাভ নেই পাচু, ও যেখানে খুশি সেখানে গেছে যাক। আমার এখন অনেক কাজ বাকি, আমি সেখানে যাই। অবশ্য অবশ্য আমি তোর পিসি বাড়িতেও লোক পাঠিয়েছি। পাচু, হ্যাঁ বলি ফেলারাম এসেছে কেন? ফেলারামই তো তোমার আসল খবর নিয়ে এসেছে। তবে আর বলছি কি, নাম ভারিয়ে ইট ভাটার কাজে লাগিয়েছে। ইট ভাটার কাজে লেগেছে? বলি ও পাচু, ও কার কথা বলছে রে? আরে না না, দিদির কথা নয়, ওই গয়ারামের কথা বলতেছে ফেলা। ও গয়ারামের কথা, আমি ভাবলাম। কিন্তু এই সুযোগ হাতছাড়া করলে। না পাচু, আগে সে ফিরে আসুক তারপরে। আচ্ছা আচ্ছা, 4টে টাকা এখন দাও তো ফেলারে। কিন্তু এই না, এই নে ফেলা, পাকা পাকা খবর তো। পাকা বলে পাকা, পুরো গাছ পাকা। চলি চলি পাচুদা। সামন্ত মশাই,
খোঁজটা যখন পাওয়াই গেল, তখন দিদি আস্তে না আস্তে কাজটা করেই ফেলি। মনটা বড় কু ডাকতেছে রে পাচু, বড় কু ডাকতেছে। পিসি বাড়িতে লোক পাঠালাম, তা ভাসুরের ছেলে এসে বললে, আচ্ছা পাচু, বলি তোর দিদি শেষ পর্যন্ত আত্মঘাতী করেনি তো? তুমি খেপেছো সামন্ত মশাই? দিদি আত্মঘাতী হতে যাবে কোন দুঃখে? ওসব আবোল তাবোল ভাবনা ছাড়ো তো সামন্ত মশাই। না পাচু, মনটা কিছুতেই সুস্থির হচ্ছে না। এতটা বাড়াবাড়ি না করলেও হতো। আমি তোমারে বলতেছি সামন্ত মশাই, রাগ পড়ে গেলে দিদি এমনিতেই আসবে। তুমি ততক্ষণে বিশ্রাম নাও, আমি এর মধ্যে সব জোগাড় যন্ত্র করে রাখি। কাল সকালে আমাদের ওই ফেলা চৌকিদারকে নিয়ে একেবারে ক্যাক করে ধরে আনবো। তুমি কি করে জানলে যে ও এখানে কাজে লেগেছে? অনেক কষ্টে মশাই, অনেক কষ্ট করে জানতে পেরেছি। চলো চলো, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। আজই বেটাকে পাকড়াও করে ওই ফাটকে পুড়তে হবে। জানলেন পাচুদা, অনেক খোঁজাখুঁজি করলাম, তারপর জানলাম শম্ভু তার নাম পাল্টিয়ে অবশেষে ইট ভাটায় কাজে লেগেছে। ওই যে ইটভাটা দেখা যাচ্ছে। চলো চলো, এবার আমাদের চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে, যাতে কোনো রকমে ও টেন না পায়। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো। ও দাদা শুনছেন? শুনুন শুনুন, ও দাদা শুনুন। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে হ্যাঁ, বলছি। বলুন, কি ব্যাপার? বলছি, দিন দশেক আগে, এই 13-14 বছর বয়স হবে, চেহারাটা বেশ গোলগাল, নাম হচ্ছে গয়ারাম সামন্ত, এরকম একটা ছেলে কি আপনার এই ইটভাটায় কাজে লেগেছে? তবে এখানে ও ওই নাম ভারিয়ে কাজে লেগেছে। ও হ্যাঁ, অবশ্যই একটি ছেলে 10 দিন আগে সাহেবের বাংলায় লেখালেখির কাজ করেছিল, সেই ছেলেটি নয় তো? ঠিক আছে, আসুন তাহলে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওই হ্যাঁ। ঘরটা, ওই ঘরটাই ওই ছেলেটি আছে, যান। ওইটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য 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 ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। বাবা গয়ারাম, এবার তোমার সব খেলা শেষ। সে তুই যাই বলিস, তোর হাতের রান্না না খেলে আমার মনও ভরে না আর পেটও ভরে না।
কি হলো? সামন্ত মশাই, আমরা মিছিমিছি খোঁজাখুঁজি করলাম। কেন রে? এখানে কাল সাপকে দুধ খাওয়াচ্ছে। হ্যাঁ, কি বলছিস তুই? তোর দিদিও এখানে আছে? কই দেখি তো। গঙ্গামণি, তুই তুই এখানে এখানে আসবার আগে আমাকে একটু বলে আসার প্রয়োজন মনে করলি না? জানি গয়ারাম তোর প্রাণ, তাই বলে। ও মা, তোমরাও এখানে? ঘরে এসে একটু জিরিয়ে নাও, তারপর নদী থেকে চান করে এসো। ততক্ষণে আমি এক হাঁড়ি ভাত চাপিয়ে দিই।